বলা হয়ে থাকে সৌন্দর্য মানুষের চোখে এবং হাসিতে ফুটে ওঠে। আর হাসির কথা এলেই প্রথমেই চলে আসে দাঁতের কথা। আমি আমার আগে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে প্রতিদিন দাঁতের যত্ন নিতে। প্রতিদিন দাঁতের যত্ন এবার কি করে নেব? বলেছিলাম যে দাঁতের মাসাজ করতে, মাড়ির মাসাজ করতে। কিন্তু আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে বলতে চলেছি কিভাবে আমরা দাঁতের মাসাজ করব, মাড়ি মাসাজ করব। আমরা তো বিভিন্ন মাসেলের জন্য, জয়েন্টের জন্য এক্সারসাইজ করতে পারি, কিন্তু দাঁতের জন্য, মাড়ির জন্য আবার মাসাজের দরকার হয়। হ্যাঁ, অবশ্যই দরকার হয়। আমরা যদি দাঁতে যন্ত্রণা আর মাড়ি ফোলা এড়াতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্রত্যেক দিন ব্রাশ করার পর একবার হলেও সময় বার করতে হবে দাঁত মাসাজ করার জন্য, মাড়ি মাসাজ করার জন্য। চলো তাহলে দেখিয়ে দেওয়া যাক দাঁত মাজার পর আমরা কিভাবে দাঁতে মাসাজ করব আর মাড়িতেও মাসাজ করব, দাঁতের গোড়া শক্ত রাখার জন্য, দাঁতকে ভালো রাখার জন্য। হাতের প্রথমে আমি বেছে নেব বুড়ো আঙুলটাকে। বুড়ো আঙুল দিয়ে প্রথমে ওপরের পোর্শন, প্রথমে ডান দিক, তারপরে বাঁ দিক, আবার নিচে ডান দিক, আবার বাঁ দিক। এভাবে প্রথমে আমরা 1 2 3 4 মুখের মধ্যে আঙুলটা দিয়ে ওপরে মাসাজ করব আলতোভাবে প্রেসার দিয়ে। তারপরে এদিকে 4 বার লম্বালম্বি করে, তারপরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করব। আবার এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে করব এরকম করে। আর তারপরে হলো নিচের সাইডে প্রথমে লম্বালম্বি, তারপরে আবার লম্বালম্বি সাইডে, তারপরে এরকম আলতো আলতো করে প্রেসার দেবো, বেশি প্রেসার দেবো না, আবার হালকা করে প্রেসার দেবো ভেতরে, দাঁতের মাড়িতে না, দাঁতের ওপরে। নেক্সট হলো আমরা মিডিল ফিঙ্গারটাকে বেছে নিচ্ছি। মিডিল ফিঙ্গার দিয়ে আমরা এইভাবে মাসাজ করব। প্রথমে উপরের পোর্শনে দাঁতে, তারপরে নিচের পোর্শনের দাঁতে, আবার এই সাইডে 4 বার দাঁতের সাইড বরাবর, আবার নিচে সাইড বরাবর। নেক্সট আমরা ভালো করে এই রকম করে, মানে ওপরের পোর্শন আর নিচের পোর্শনের দাঁত নিয়ে পুরোটাকে এইভাবে আলতো প্রেসার দিয়ে মাসাজ করব। নেক্সট আমরা এই সাইডে আলতো করে মাসাজ করব, তারপরে লম্বালম্বি মাসাজ করব, আবার এদিকে লম্বালম্বি মাসাজ করব। করা হয়ে গেলে নেক্সট আসছে আমাদের সামনের পোর্শনটা। সামনের পোর্শনটা আমরা এইভাবে আস্তে আস্তে একবার ডান দিক থেকে বাঁ দিক, একবার বাঁ দিক থেকে ডান দিকে মাসাজ করব। ভালো করে ব্রাশ করার পর দাঁতে মাসাজ আর মাড়িতে মাসাজ করা উচিত। সেই সময় আমাদের খেয়াল রাখতে হবে যে মুখের মধ্যে যেন কোনো পেস্ট না থাকে, মানে ব্রাশ করার সময় শুধু পেস্ট থাকবে আর যেন পেস্ট না থাকে। আর পরিমিতভাবে প্রেসার দিতে হবে দাঁত ও মাড়ি মাসাজের জন্য। অতিরিক্ত মাসাজের ফলে বা অতিরিক্ত প্রেসারের ফলে অনেক সময় দাঁতে সমস্যা দেখা দিতে পারে, হিতে বিপরীত হতে পারে। তাই এই দিকে আমাদেরকে একটু নজর দিতে হবে। এই মাড়ি মাসাজ এবং দাঁতের মাসাজটাকে যদি আমরা নিত্যদিনের সঙ্গী করতে পারি, তাহলে বছরের একটা দিনের জন্যেও আমাদেরকে দাঁত বা মাড়ি সংক্রান্ত কোনো কষ্টদায়ক সময়ের সম্মুখীন হতে হবে না, আর কোনো গুরুত্বপূর্ণ কাজের থেকে নিজেকে বিরতও রাখতে হবে না দাঁতে যন্ত্রণা, মাড়ির যন্ত্রণার কারণে। আর এই মাসাজ করার ফলে আমরা সুন্দর দাঁত ও মাড়ির অধিকারী বা অধিকারিণী হব, আর আমাদেরও হাসি হবে খুব সুন্দর। মজবুত মাড়ি এবং সুন্দর দাঁত পেতে অবশ্যই এই অভ্যাসটাকে গ্রহণ করতে হবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সকলকে সুস্থ রেখো। নমস্কার।